আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় অবস্থিত ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত কুল্লিয়াতুল কোরআনুল কারীম ওয়া দারাসাতিল ইসলামিয়ার ক্যাম্পাসে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা,
আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল আসরের পরে একটি এলমি মাজলিসে, একটি জিকিরের মাজলিসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছুক্ষণ সময় অতিবাহিত করার এবং দ্বীনের এলেম চর্চা করার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের এই দ্বীনি হালাকা, দ্বীনি মজলিসের আলোচ্য বিষয় সুন্নাহ অনুসরণের প্রতিবন্ধকতা সমূহ, আওয়াইকু ইত্তেবাইস সুন্নাহ। সুন্নাহর ইত্তেবা করার ক্ষেত্রে বাধা কোন জিনিসগুলো। তো এই বিষয়টা আমি সবসময় বলি যে বাংলাদেশে প্রত্যেকটি মুসলিম নিজেকে সুন্নি পরিচয় দিতে গর্ববোধ করে। সবাই নিজেকে জোর গলায় দাবি করে যে আমি সুন্নি। তো এটা ভালো দিক, এটা খুব ভালো জিনিস। কেউ বেদাতি দাবি করে না। বাংলাদেশে একজন মুসলিমও খুঁজে পাওয়া যাবে না যিনি বলে যে আমি বেদাতি, এটা নাই। তাহলে সব মুসলিম নিজেকে সুন্নি দাবি করেন। কিন্তু সুন্নি, তাহলে যদি যেই দেশের সব মুসলিম সুন্নি, সেই দেশে তো একটি বেদাতও খুঁজে পাওয়ার কথা ছিল না, কারণ সুন্নির দুশ্মন হলো বেদাত। কিন্তু আমরা দেখি বেদাতের অভয়ারণ্য আমাদের এই সুন্নির বাংলাদেশ। মানে এই দেশে বেদাত, এমন কোনো বেদাত নাই যে বেদাত বাংলাদেশে নেই, বরং এখান থেকে বেদাত সাপ্লাই হয় সারা ওয়ার্ল্ডে। এখানে বেদাত বানায়, বেদাতের ফ্যাক্টরি, নতুন নতুন বেদাত এখানে তৈরি হয়। এরপরে এগুলো আবার বিভিন্ন দেশে সাপ্লাই হয়, আমদানি রপ্তানিও চলে আবার বেদাতের। তাহলে সুন্নির দেশে তো বেদাত থাকার কথা ছিল না। তাহলে বেদাত হইল কেন? তাহলে কোনো এক জায়গায় গন্ডগোল আছে। গন্ডগোলটা কোন জায়গায়? গন্ডগোলটা হলো আসলে সবাই সুন্নত মানতে চায়, কিন্তু সুন্নত মানার যে নীতিমালা, সুন্নত মানার যে উসুল, সে উসুল জানে না। আপনার যে কোনো জিনিস আপনার ভালো ফলন লাভ করতে হলে ওইটা চাষাবাদের পদ্ধতি জানতে হয়। কোন মাসে ফসলটা লাগাইতে হবে, কি রকম জমিতে লাগাইতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, এগুলা জানলে তখন ওই জমিতে ফলনটা ভালো আসে। কিছুই জানে না। ধরেন ধান লাগাইতে হবে ভাদ্র মাসে, লাগাই রাখছে চৈত্র মাসে, কোন মাসে লাগাইতে হয় এটাও জানে না। তো ওই সময় তো পানিয়ে নাই, এই সময় তো তার ফসল মারাই যাবে। তার অর্থ হইল যে কোনো কিছু লাভ করতে হইলে তার ন্যূনতম কিছু জিনিস জানা থাকতে হয়, বুঝতে হয়। তা আমাদের দেশের মানুষ সুন্নত মানে আবেগে, এলেমবিহীন আবেগে সুন্নি। এবং অত্যন্ত দুঃখজনক নির্মম এক ঘটনা আপনারা সবাই অবলোকন করেছেন। গতকাল চাঁদপুরে একজন আলেমের উপরে জুমার নামাজের পরে এক শয়তান, বন্ড সুন্নি নামের শয়তান, এক শয়তান ওই আলেমের উপরে, ওই সন্ত্রাসী, উগ্র সন্ত্রাসী আক্রমণ করছে, মারাত্মকভাবে ওনাকে আহত করছে। আজকে কোনো কোনো ফেসবুকে বলতেছে মারা গেছে, আবার কেউ বলতেছেন যে না, খবরটা ঠিক না। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইখকে হায়াতে তাইয়্যিবা দান করুন, এবং যেই উগ্র সন্ত্রাসী এই জঘন্য কর্মকাণ্ড করেছে তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। তো এই যে সন্ত্রাসীটা, এই সন্ত্রাসীটা কিন্তু সেই একটা জবানবন্দি দিচ্ছে, একটা কথা বলছে পুলিশের সামনে বিভিন্ন জায়গায় যে কোরআনে মিলাদের কথা আছে, আর উনি বলছে যে মিলাদ নেই। তো কোরআনে কোথায় আছে মিলাদের কথা? ওই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সে আয়াতও বলছে। অথচ এই আয়াতে কি মিলাদের কথা আছে? কিন্তু ওই ভণ্ড শয়তানকে কিছু সুন্নি নামধারী ভণ্ড প্রতারক তারা বুঝাইছে যে এই আয়াতে মিলাদের কথা আছে, অথচ এই আয়াতের সাথে মিলাদের কোনো দূরতম সম্পর্কও নাই। কিন্তু এই উগ্রবাদীর তো এলেম নাই, এ তো সন্ত্রাসী, এর মধ্যে উগ্রবাদ ঢুকছে কিন্তু কোনো এলেম তো ঢুকে নাই। ওদের কথায় সে মনে করছে না কোরআনে তো আছে, আর উনি কেন কয় কোরআনে নাই? তাহলে যে মানুষগুলো আবার বুঝেন মিলাদ মিলাদ করে, মিলাদের অনুষ্ঠান করে, মিলাদ উদযাপন করে, এরা কিন্তু এটা সুন্নত মনে করে করে, এবং এরা মনে করে এটা কোরআনে আছে। এদেরকে কিছু ধর্মীয় গোষ্ঠী, কিছু ব্যক্তি এদেরকে প্রতারণা করতেছে, কিন্তু এরা বোঝার মতো ক্ষমতা তো এদের নাই। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে এই সুন্নত মানার ক্ষেত্রে, সুন্নত অনুসরণের ক্ষেত্রে আমাদের জন্য প্রতিবন্ধকতাগুলো, বাধাগুলো কোথায়। তো অনেকগুলো বাধা আছে, আমরা মূল কয়েকটা বাধা, প্রতিবন্ধকতা আলোচনা করব। এই প্রতিবন্ধকতাগুলো সরাইলে তখন আমার আপনার জন্য ইত্তেবাউস সুন্নাহ সহজ হয়ে যাবে, আল্লাহ পাক সহজ করে দিবেন। প্রথমে আমরা আসি সুন্নত মানা, সুন্নত অনুসরণ করা কতটুকু গুরুত্বপূর্ণ। সুন্নত ইত্তেবা করা, সুন্নতের অনুসরণ করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন। প্রত্যেক মুসলিমের উপরে সুন্নত মানা, সুন্নতের অনুসরণ করা ফরজে আইন। এটা ফরজে কিফায়াও না, সুন্নত না, এটা ফরজে আইন। সুন্নত মানতেই হবে, সুন্নত অনুসরণ করতেই হবে, এর বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা ইসলামে নাই। সুন্নতেই একমাত্র রাস্তা, সুন্নত মানি রাস্তা, সুন্নত মানি তরিকা, এটাই একটা রাস্তা, যেই রাস্তা জান্নাতের দিকে চলে গেছে। সুন্নতের বাহিরে যত রাস্তা, এগুলো সব জাহান্নামের দিকে গেছে। এই রাস্তায় উঠতে পারলে, সুন্নতের রাস্তায় উঠতে পারলেই জান্নাত, এটাই সিরাতে মুস্তাকিম। এই রাস্তায় না উঠতে পারলে যত তরিকায় উঠুক, সে যদি 172 তরিকায়ও কামেল হয়, তো সে জাহান্নামের রাস্তায় উঠে বসে আছে, সে এখনো জান্নাতের রাস্তায় উঠতে পারে নাই। এই জন্য ইমাম শাফি রাহমাহুল্লাহ জগৎবাসীকে লক্ষ্য করে একটা কথা বলছেন। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা, যদি তোমরা দেখো কোনো একজন মানুষ আকাশে উঠতেছে, তোমাদের সামনে দিয়ে তার বিমান লাগতেছে না, কিছু লাগতেছে না, তোমাদের সামনে দিয়ে বাতাসে উড়ে চলে যাচ্ছে। আও ইয়ামশি আলাল মা, অথবা পানির উপর দিয়ে তোমাদের সামনে হাঁটি চলে যাচ্ছে, নৌকাও নাই, কিচ্ছু নাই, সে পানির উপর দিয়ে তোমাদের সামনে হাঁটি চলে যাচ্ছে। আমরা এই দেশে অনেক অলির কারামত শুনি যে এরা নাকি পানির উপর দিয়ে নদী পারে গেছে, জায়নামাজে বসে নদী পারে গেছে, তারপরে আপনার বিভিন্ন মাধ্যমে পানির উপর দিয়ে চলে গেছে। এতে ইমাম শাফি রহমতুল্লাহ দেখেন, সে আজ থেকে শত শত বছর আগে কথাটা বলছেন। যদি তোমাদের সামনে দেখো কেউ পানির উপর দিয়ে হাঁটতেছে অথবা আকাশে তোমার সামনে উঠতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার তোমরা ওই লোকটাকে আল্লাহর ওলি মনে করিও না, তাকে সত্যায়ন করিও না। কারণ কি, এই পানির উপরে হাঁটা, আকাশে উড়া, এটা শয়তানও পারে, এবং এটা অমুসলিমও পারে, মুশরিকও পারে, কুফফারও পারে। তো ততক্ষণ পর্যন্ত তাকে আল্লাহর ওলি মনে করবা না, হাত্তা তাআলামু মুতাবাআতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না ওই লোকটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপূর্ণ অনুসরণ না দেখবা, ততক্ষণ পর্যন্ত তাকে তুমি আল্লাহর ওলি মনে করিও না, সালেহিন বান্দা মনে করিও না, মুত্তাকিন বান্দা মনে করিও না, যদি তার মধ্যে সুন্নতের ইত্তেবা না থাকে। কারণ সুন্নতের ইত্তেবা ছাড়া যত তরিকা আছে, যত রাস্তা আছে, এগুলো সব জাহান্নামের রাস্তা। তাহলে সুন্নত তরিকা মানা, সুন্নতের ইত্তেবা করা ফরজে আইন। এই ফরজে আইন
প্রত্যেক মুসলিমের জন্য তার কালিমার মধ্যেই বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কালিমার মধ্যে দুইটা বাক্যকে একত্রিত করা হয়েছে। তো একটা বাক্য হইলেও তো কালেমা হইতো। ধরেন শুধু একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটা কালেমা হইতো না? কিন্তু এটার সাথে আরেকটা বাক্য যোগ করা হয়েছে। কি যোগ করা হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করা হইল কেন? যোগ করা হয়েছে এই জন্যই যে আল্লাহর ইবাদত করতে হলে, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের কালেমা। আল্লাহর ইবাদত করতে হবে তাওহীদের ভিত্তিতে। এখন ইবাদত করতে গেলে কোন তরিকায় ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতটা কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, কোন তরিকা হবে, সেটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কার থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। একটাই রাস্তা আল্লাহর ইবাদতের, একটাই পদ্ধতি, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এটাকে বলা হয় তাওহীদুল মুরসাল। এটা নাম শুনছেন কোনোদিন? তাওহীদুল মুরসাল। তাওহীদ কত প্রকার বলেন তো দেখি? জি, 3 প্রকার। কি কি? তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাত। আমরা তো জানি তো এই 3 প্রকারের তাওহীদ। কিন্তু আরেকটা সূত্র মনে রাখবেন, তাওহীদ প্রথমত 2 প্রকার। প্রথমত 2 প্রকার। একটা হলো তাওহীদুল মুরসাল, আর একটা হলো তাওহীদুল মুরসাল। মুরসিল, মুরসাল, সিনের উপরে নিচে জের আর সিনের উপরে জবর। মুরসিল হলো আল্লাহ। মুরসাল মানে প্রেরণকারী। তার রাসূলকে পাঠাইছে কে? আল্লাহ। আল্লাহ হলেন মুরসিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুরসাল। যাকে পাঠানো হয়েছে তিনি হলেন মুরসাল। তো লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদুল মুরসাল, যিনি রাসূলকে পাঠাইছেন তার তাওহীদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো তাওহীদুল মুরসাল। দুটোই কিন্তু তাওহীদ। আল্লাহর তাওহীদটা হলো ইবাদতের ক্ষেত্রে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। ইবাদতের মালিকানা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ইবাদত যাররা পরিমাণও করার সুযোগ নাই। এটা হলো আল্লাহর তাওহীদ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা কি? মুরসালের তাওহীদটা কি? মুরসালের তাওহীদটা হলো আল্লাহর যত ইবাদত হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে। এটা হলো তরিকার তাওহীদ। বুঝে আসছে কথাটা? বাংলাদেশের মুসলিমেরা 2 জায়গায় তাওহীদ ভঙ্গ করে। প্রথমত আল্লাহর তাওহীদে তাওহীদ ভঙ্গ করে, শিরিক করে, কুফরি করে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদেও ভঙ্গ করে, যে রাসূলের তরিকা বাদ দিয়ে আরো 126 তরিকা বানাইছে। তাহলে এই তরিকার বাইরে কিন্তু কিয়ামত পর্যন্ত আর কোনো তরিকা নাই। তাহলে 126 তরিকা বানানো এটাও ওই তাওহীদের লঙ্ঘন। আচ্ছা, তাহলে আমরা প্রথম কথা যেটি বলছি যে সুন্নতের ইত্তেবা করা ফরজে আইন। 2 নম্বর কথা, সুন্নতের মধ্যে হেদায়েত। সুন্নতের বাইরে গেলে বেদাতের মধ্যে দলালত। 2টা শব্দ মনে রাখবো আমরা। সুন্নতের মধ্যে হেদায়েত, বেদাতের মধ্যে দালালত। হেদায়েতের বিপরীত দালালত। হেদায়েতের বিপরীত সুন্নতের বিপরীত বেদাত, আর হেদায়েতের বিপরীত দলালা। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। ওয়াত্তাবিউহু, তোমরা আমার নবীর ইত্তেবা করো, করলে কি হবে? লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হেদায়েত পাবে। সুন্নতের মধ্যে আছে কি? হেদায়েত। সূত্র মনে রাখবেন, সুন্নতের মধ্যে হেদায়েত, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আমার নবীর ইত্তেবা করো, হেদায়েত পাইবা। আর বেদাতের মধ্যে কি? দালালত। দালালত মানে
গোমরাহি। কুল্লু বেদাতিন দলালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দলালাহ, যত বেদাত আছে সমস্ত বেদাত কি? গোমরাহি, দলালাহ। 3 নম্বর কথা, আল্লাহকে ভালোবাসতে হলে, রাসূলকে ভালোবাসতে হলে এই ভালোবাসার মাধ্যম হলো সুন্নতের ইত্তেবা। বান্দা যদি চায় আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ বান্দাকে মহব্বত করবেন, বা উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে মহব্বত করবেন। এই দুই মহব্বতের যোগসূত্রের মাধ্যম হলো কি? সুন্নত। যিনি যত বেশি সুন্নতের ইত্তেবা করবেন আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবেন। যিনি যত বেশি সুন্নতের ইত্তেবা করবেন রাসূল তাকে সবচেয়ে তত বেশি মহব্বত করবেন। তাহলে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার মাধ্যম কি? সুন্নতের ইত্তেবা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি ঘোষণা দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো ফাত্তাবিউনি, তাহলে কি করো? আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ বান্দাকে ভালোবাসবেন, বান্দা আল্লাহকে ভালোবাসবেন। দুটার মাধ্যম কি? সুন্নতের ইত্তেবা। 4 নম্বর, সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ পাক বান্দার গুনাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন তাওহীদ মানলে, তাওহীদের উপরে চললে কিয়ামতের ময়দানে আপনার যত গুনাহ থাক আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ পাক হাদিসে কুদসি আল্লাহ পাক নিজে বলতেছেন, মাল্লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কেউ যদি কিয়ামতের ময়দানে জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে হাজির হয়, এমন গুনাহ আনছে যে গুনাহ পুরা জমিন ভর্তি গুনাহ খালি তার, কিন্তু লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমার সাথে একটা শিরিকও করেনি, মানে তাওহীদওয়ালা, আহলুত তাওহীদ, শিরিক করে নাই, মানে কবিরা গুনাহ করছে বা অন্যান্য গুনাহ করছে। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, লাকিতুহু বিমিসলিহা মাগফিরাহ, যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা হাজির হয়েছে আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। তার অর্থ কি? আহলুত তাওহীদ হলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ঠিক একইভাবে কেউ যদি সুন্নতের ইত্তেবা করে, আল্লাহ ওয়াদা করতেছেন ওই একই আয়াতে, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আরো অনেক উপকারিতা সুন্নতের ইত্তেবা। কোনো আমল সুন্নতের ইত্তেবা অনুযায়ী না হইলে আল্লাহর কাছে কবুল হবে না। কোনো আমলেই আল্লাহর কাছে পৌঁছবে না যদি সেটা সুন্নত অনুযায়ী না হয়। তাহলে আমরা বুঝলাম সুন্নতের অনুসরণ করা আমাদের জন্য মুসলিম হিসাবে ফরজে আইন, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখন আসি, অনুসরণ তো করতে চাই, এখন প্রতিবন্ধকতা গুলা কোন জায়গায়? পারি না কেন? সুন্নত অনুসরণ করতে যাই বেদাত করে বসে থাকি, এটার কারণ কি? কতগুলো গুরুত্বপূর্ণ কারণ আছে। 1 নম্বর কারণ যেটা, সেটি হলো জাহালত। 1 নম্বর কারণ হলো জাহালত। জাহালত, জাহালত কি? জাহালতের বাংলা হবে কি? যে অজ্ঞতা, মূর্খতা, এটার আমরা কি বলি? জাহালত। এর অর্থ এই নয় এই লোক লেখাপড়া জানে না। আবার জাহালত মানে লেখাপড়া না জানার নাম জাহালত না। লেখাপড়া অনেক জানতে পারে, আবার জাহেলও হতে পারে। যেমন আবু জাহাল। আবু জাহাল কি লেখাপড়া জানতো না? বড় পণ্ডিত, বড় শিক্ষিত, বড় বুদ্ধিজীবী, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে তো খালি মূর্খ না, জাহেল না, সে জাহেলের বাপ, জাহেলের লিডার। তার অর্থ কি? তাহলে বোঝা যায় বস্তায় বস্তায় এলেম থাকলেও জাহেল হতে পারে। এই জাহালত যার মধ্যে আছে, এই জাহালতওয়ালা মানুষ
কোনোদিন সুন্নতের ইত্তেবা করতে পারবে না। এটা সুন্নতের ইত্তেবার ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধক, জাহালত। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর ৮টা শর্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কয়টা? ৮টা। সবাই মুখস্থ পারেন তো নাকি? এগুলো শিখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত ৮টা। এই ৮টা শর্ত মেনে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। এই চাবির কারিশমা হলো কিসের মধ্যে? দাঁতের মধ্যে। দাঁত, চাবি আছে, দাঁত নাই। তালাতে যত ঢুকাইবেন এটা তালা খুলবে না। জান্নাতের যে তালা, ওই তালার মধ্যে যেই দাঁত, যে সিস্টেম, এটা চাবিটার মধ্যে ওই সিস্টেমওয়ালা না হইলে তালা খুলবে না। এই জন্য জান্নাতের যে চাবিটা, এটার মধ্যে ৮টা দাঁত আছে। একটা দাঁত যদি ভেঙে যায় তো তালা আর খুলবে না। এই জন্য ৮টা দাঁত জানা জরুরি। তোর মধ্যে ৮টা দাঁতের মধ্যে ১ নম্বর যে দাঁতটা, সেটা হলো আল ইলম আল মুনাফি লিল জাহাল। যে এমন এলেম থাকতে হবে যেটা জাহালতকে দূর করে, জাহালত দূরকারী এলেম। এটা গুরুত্বপূর্ণ জিনিস। বাংলাদেশের মানুষ জাহালত বুঝে না। আইয়ামে জাহেলিয়াত, তার অর্থ কি? ওই যুগের লোকেরা মনে লেখাপড়া জানতো না। ওই যুগে যে সাহিত্য, যে কবিতা রচিত হয়েছে, আজ পর্যন্ত পৃথিবীতে এই মানের সাহিত্য তৈরি হয় নাই। তাহলে ওই যুগের লোকেরা কত পড়ালেখা জানত। কিন্তু আমরা বলি ওই যুগকে কি? আইয়ামে জাহেলিয়াত। তাহলে জাহেলিয়াতটা কি? জাহেলিয়াতটা হলো কোনো ব্যক্তিকে আপনি বললেন যে ভাই এটা করেন, তো সে আপনাকে উত্তর দিল যে না রে ভাই, আমাদের বাপ দাদারা ১৪ গোষ্ঠী এমনি করি এসছে, এটার বাইরে যাওয়ার সুযোগ নেই। এটা জাহেলিয়াত। এটার নাম জাহালত। মানে কোরআন হাদিস মানবে না, কোরআন হাদিসে যাই থাক, আমাদের বাপ দাদারা এইভাবে করে এসছে, এটার বাইরে যাওয়া যাবে না। এটার নাম জাহালত। এটাই জাহেলিয়াত। এটাকে আল্লাহ পাক সূরা আল মায়েদার ১০৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু, যখন তাদেরকে বলা হয় যে তোমরা যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করছেন সেদিকে আসো, তখন তারা কি বলে? তখন তারা বলে যে আমরা তো আমাদের বাপ দাদাদেরকে, পূর্বপুরুষদেরকে যে অবস্থায় পাইছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাদেরকে যে অবস্থায় পাইছি, আমাদের বাপ দাদারা যেভাবে ইসলাম পালন করে এসছে, যেভাবে করে এসছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এবং আমাদের দেশের অনেক আলেমও কিন্তু এই কথাটাই বলে। বলে যে আপনার বাপ কি এই বুকের উপরে হাত বাঁধছে না নাভির নিচে হাত বাঁধছে? বাপ নাভির নিচে হাত বাঁধছে, তা আপনার বাপের কি নামাজ হয় নাই? হ্যাঁ, আপনার বাপের নামাজ পড়ছেন তো নামাজ হয় নাই? তাহলে আপনার বাপের যদি নামাজ হয়, তা আপনার আর এই বুকের উপরে বাঁধার দরকার কি? আপনার বাপ তো রাফুল ইয়াদান করে নাই, আপনি রাফুল ইয়াদান করেন কেন? এই যে জাহালত, মানে বাপেরা বাপ দাদা যা করছে, যেভাবে করছে, এটার নাম জাহালত। কোনো আলেম, অনেক এলেম আছে, কিন্তু বাপ দাদার রসুম রেওয়াজ, বাপ দাদার সিস্টেম ছাড়তে পারে না, তার ভিতরে জাহালত আছে। এলেম থাকলে এলেমও আছে, জাহালতও আছে। এই জন্য জাহালত যতক্ষণ কারো থেকে দূর না হবে, ততক্ষণ পর্যন্ত সে সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করতে পারবে না। দেখবেন আমাদের দেশে এখন সুন্নতকে বলা হয় ফিতনা, ফিতনাকে বলা হয় সুন্নত। ফিতনা হয়ে গেছে সুন্নত, সুন্নত হয়ে গেছে কি? ধরেন মসজিদের ইমাম সাহেব দেখবেন কিছু কিছু মসজিদে এই জামাত শুরু হইব ধরেন ৫টায়, তো ২-৩ মিনিট আগে, ৩-৪ মিনিট আগে ইমাম সাহেব ঢুকি ওই মেহরাবের ভিতরে ঢুকে বসে থাকে। তারপরে মুয়াজ্জিন ধরেন একামত শুরু করে যখন হাইয়া আলাস সালাহ বলে, তারপরে উঠে দাঁড়াই পাগড়ি বান্ধি, তারপরে নামাজ শুরু করে। এখানে এই যে উনি যে কাজগুলো করছে, এগুলো সুন্নাহ বহির্ভূত কাজ।
কিন্তু ওনার পিছনে যদি কেউ জোরে আমিন বলে, কয় মিয়া এখানে ফেতনা সৃষ্টি করিয়েন না, তাহলে ওই যে ওই সুন্নতটা হয়ে গেছে মসজিদের মধ্যে কি ফেতনা। আর উনি যে সুন্নতের বিপরীত কাজ করে বসে আছে, উনার এটা হলো ফেতনা, বেদাত হলো ফেতনা। কিন্তু ওই ফেতনা সমাজে বানাই ফেলছে সুন্নত, আর সুন্নতকে বানাই ফেলছে ফেতনা। এখন কেউ হয়তো বুঝছে, জানে, কিন্তু জানার পরেও কয় যে না রে ভাই, এত জামিলার দরকার নেই, কয় এটা করি সমাজে বিশৃঙ্খলা তৈরি হইব। সে জানে সব, তারপরেও কয় যে না, এটা করা যাবে না, করলে বিশৃঙ্খলা হবে। তো তার অর্থ হলো তার ভিতর থেকে এখনো জাহালত দূর হয়নি, জাহালত দূর হয়নি, মানে জানার পরেও মানতে পারতেছে না, বা বাপদাদা সিস্টেম থেকে বের হইতে পারতেছে না। তাহলে এটার নাম হলো জাহালত। এই জাহালত যার ভিতরে থাকবে, সেই কোনোদিন সুন্নত পরিপূর্ণ মানতে পারবে না। কারণ সুন্নত মানতে গেলেই তো সমাজের সাথে মিলবে না। সে যখন সুন্নতের অনুসরণ শুরু করবে, তখন সমাজের স্বাভাবিক যে নিয়ম কানুন অনেক জায়গায় সাংঘর্ষিক হয়ে যাবে। সে তো সমাজেরটাকে অগ্রাধিকার দিবে, কোরআন হাদিসে যেটাই থাক। তাহলে তার ভিতরে যতক্ষণ জাহালত আছে, ততক্ষণ সুন্নত মানা সম্ভব নয়। এই জন্য দেখেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে একটা গাভী জবাই করো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ পাক নির্দেশ দিলেন একটা গাভী জবাই করো। এখন ওনার উম্মতেরা বলে যে গাভী, এটার রং কিরকম হবে, বয়স কিরকম হবে, প্রশ্ন করছে না? তো তখন মুসা আলাইহিস সালাম উত্তরে কি বলছেন? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন আমাকে জাহেলদের অন্তর্ভুক্ত না করে। তাহলে উনি এখানে ওনার উম্মতদেরকে কি বলছে? জাহেল। ওনার উম্মতরা যে এই যে প্রশ্ন করতেছে, এটার রং কিরকম হবে, বয়স কিরকম হবে, এটা কি হাল চাষ করা হবে না চাষ করা হয় না এরকম হবে, উনি এগুলা ডাইরেক্ট উত্তর না দিয়ে উনি বলতেছে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন আমাকে জাহেলদের অন্তর্ভুক্ত না করে। তার অর্থ হলো, তোমাদের ভিতরে আমি নবী বলছি, এটা মানা তোমাদের জন্য ফরজ, এটা মানা সুন্নত। মানে নবী বলা মানে এটা সুন্নত, এটা মানা ফরজ। কিন্তু তোমরা এটা না মানি এবার আমার সুন্নত নিয়ে, নবীর সুন্নত নিয়ে প্রশ্ন শুরু করছো, অর্থাৎ বেদাত তৈরি করতেছো, এটা জাহালত। এই জাহালত থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। তাহলে বোঝা গেল যে মুসা আলাইহিস সালাম বলছেন গরু জবাই করো, গাভী জবাই করো। গাভী একটা জবাই করলে তাদের সুন্নত আদায় হয়ে গেছে, কিন্তু সেই জায়গায় তারা রং খুঁজতেছে, এটা খুঁজতেছে, এটা খুঁজতেছে। তার অর্থ হইল তারা সুন্নত অনুসরণের ব্যাপারে ওই রকম প্রতিজ্ঞাবান, দৃঢ় হয় নাই। এটাকে মুসা আলাইহিস সালাম বলছেন জাহালত। এই জন্য সাহাবাই কেরামকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলছেন, জিজ্ঞাসা করার নাই যে এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব, এটা কি এমনি করবো বা এমনি না করলে কি হবে। কেউ কেউ মাঝে মাঝে প্রশ্ন করে, বলে এটা না করলে কি হবে, নামাজ হবে না, এরকম প্রশ্ন করে। কিন্তু সাহাবাই কেরাম কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা না করলে কি হবে না, বা এটা করলে কি ফরজ না ওয়াজিব, আমি কি মাঝে মাঝে ছাড়তে পারি, এরকম প্রশ্ন কিন্তু সাহাবাই কেরাম কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেন নাই। এই প্রশ্ন করা হলো জাহালত। তাহলে আমরা এই মুসা আলাইহিস সালামের ঘটনা থেকেও জাহালত কি জিনিস বুঝতে পারি। এরপরে আপনার কোরআনে কারিমে আরো অনেক জাহালতের কথা আছে, যেমন সূরা আল মায়েদার 50 নম্বর আয়াত, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। এখানে আল্লাহর হুকুমের, আল্লাহর আইনের বিপরীত যত আইন আছে পৃথিবীতে, সবগুলাকে আল্লাহ বলছে জাহিলিয়াত। মানে কোরআন সুন্নাহর আইনের বাহিরে পৃথিবীতে যত আইন আছে সবগুলাকে আল্লাহ পাক বলছেন এখানে জাহিলিয়াত। তাহলে এই জাহিলিয়াত যার মধ্যে আছে সে সুন্নত মানতে পারবে না। এটা হলো 1 নম্বর সূত্র। তাহলে সুন্নত মানার ক্ষেত্রে 1 নম্বর প্রতিবন্ধক কি? জাহালত। 2 নম্বর প্রতিবন্ধক ইত্তেবাউল হাওয়া। ইত্তেবাউল হাওয়া আমরা আলোচনা করতেছি ইত্তেবাউস সুন্নাহ, আর প্রতিবন্ধক বলছি 2 নম্বরে কি? ইত্তেবাউল হাওয়া। হাওয়া কি?
হাওয়া মানে মন, হাওয়া মানে মন, মন যা চায়, মন যা খুশি, মনের ইচ্ছা, মনের ইচ্ছা পূরণ করা। ধরেন আমাকে কোরআন বলতেছে এটা, হাদিস বলতেছে এটা, কিন্তু কোরআন হাদিসের এটা না মেনে আমার মন যেটা চাইতেছে এটা মানতেছে, এটার নাম হলো ইত্তেবাউল হাওয়া। হাওয়ার ইত্তেবা কিন্তু শিরিক। হাওয়ার ইত্তেবা কি? শিরিক। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন যে আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি ওই লোকটাকে দেখেছেন? সূরা আল জাসিয়ার 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি ওই লোকটাকে দেখেছেন যে লোকটা তার হাওয়াকে ইলাহ বানিয়ে ফেলেছে? তাহলে আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বানানো কি? শিরিক, তাওহীদুল উলুহিয়াতের শিরিক। তাহলে তাওহীদুল উলুহিয়াতের ক্ষেত্রে হাওয়াটা, মনটাও মাবুদ হয়ে যায়, মানে মনের অর্ডার অনুযায়ী চলে। সকালবেলা তার জন্য আল্লাহর অর্ডার হইল আস-সালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু তার মনের অর্ডার হইল আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। মনের অর্ডার হইল ঘুমের থেকে, নামাজের থেকে ঘুম যাওয়া ভালো। আর আল্লাহর অর্ডার হইল ঘুমের থেকে সালাত ভালো। এখন সে আল্লাহটাও অনুসরণ করল না, যে মনেরটা অনুসরণ করে শুয়ে রয়েছে, এটাও কিন্তু শিরক। এটা তার মনকে, তার হাওয়াকে মাবুদ বানিয়ে ফেলছে। এখন সুন্নত মানতে হলে এই মনের ইচ্ছা ছেড়ে দিতে হবে। হাওয়ার ইচ্ছা, হাওয়ার প্রবণতা, হাওয়ার ইত্তেবা, হাওয়া কি কয়, মন কি কয়, আমার সেদিকে তাকানো যাবে না। আমার ওহী কি বলে সেদিকে তাকাইতে হবে, তাহলে সুন্নত মানা যাবে। কিন্তু সুন্নত মানবো, আবার আমার মন কি কয় এটাও খেয়াল রাখবো, মনের ইচ্ছাকেও প্রাধান্য দিব, তাহলে সুন্নত অনুসরণ, সুন্নতের ইত্তেবা কোনোদিন সম্ভব না। এই ইত্তেবাউল হাওয়াটা সুন্নতের ইত্তেবার ক্ষেত্রে বড় প্রতিবন্ধক। ৩ নম্বর প্রতিবন্ধক যেটা সুন্নত অনুসরণের ক্ষেত্রে, সেটা হলো মুজালাসাতু আহলিল বিদা ওয়াল মাআসি। ৩ নম্বরটা হলো আমি মানতে চাই সুন্নত, কিন্তু আমি বেদাতির মজলিসে যাই সবসময় বসে থাকি। মানতে চাই সুন্নত, সুন্নতের অনুসরণ করবে। তো সুন্নতের অনুসরণ করতে হইলে যেখানে সুন্নতের অনুসরণকারীরা যে মজলিসে বসে, আমাকে তো সেই মজলিসে উঠা বসা করতে হবে। কিন্তু আমি সেই মজলিসে না যাই, বসে থাকি বেদাতির মজলিসে। ধরেন উত্তরা একজন বেদাতি পীর আছে, আমি ওই বেদাতি পীরের ওখানে প্রতি সপ্তাহে যাই বসে থাকি। এমনি সুন্নত মানতে চাই। তো সুন্নত যদি মানতে চাই আর বেদাতের মজলিসে উঠা বসা করি, তো এই কোনোদিনও তার পক্ষে সুন্নত মানা সম্ভব হবে না। কেন হবে না? অসুবিধা কি? কেউ বলতে পারে যে আচ্ছা শাইখ শুনেন, আমি বেদাতের মজলিসে যাই, অসুবিধা নেই, যেটা বেদাত ওইটা নিমু না, যেটা সুন্নত এটা নিমু। তাদের মধ্যে তো ভালো ভালো অনেক জিনিস আছে, ভালোগুলা নিমু, খারাপগুলা নিমু না। আমি তাদের মজলিসে উঠা বসা করলে অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় নিষেধ করেছেন, কোনো বেদাতির মজলিসে উঠা বসা করা যাবে না, তাদের মজলিসে বসাই যাবে না। কারণ কি? কারণ হলো আপনি বেদাতের মধ্যে এমন এমন গুণ দেখতে পাইবেন, যেই গুণগুলো দেখে আপনি প্রভাবিত হয়ে যাবেন। যেমন কবর পূজারী, ধরেন কবর পূজারী, কবর পূজা করে, কবরের ইবাদত করে, কিন্তু সেই লোক তাহাজ্জুদও পড়ে। আপনি কবেন যে মিয়া কবর পূজা করলে কি হয়েছে, সে তো তাহাজ্জুদ গুজার। তোমরা কয়জনে তাহাজ্জুদ পড়ো? সে তাহাজ্জুদ পড়ে। তার লম্বা পাগড়ি, তার লম্বা জুব্বা, তার লম্বা দাড়ি, তারপরে সে মানুষের খাওয়ায়, মানুষের উপকার করে, কত ভালো ভালো কাজ, এগুলা চোখে দেখো না, খালি হে কবরে সাজদা করে, এটা চোখে পড়ে। সে যে এই ভালো ভালো কাজ করে, এগুলা দেখো না, মানুষ এরকম বলে। এখন এই যে ভালো ভালো কাজ, মুশরিকদেরও ভালো ভালো অনেক কাজ আছে, কাফেরদেরও অনেক ভালো ভালো কাজ। আপনি তো ধরেন বর্তমান দুনিয়াতে দেখবেন, ওই যে যারা কাফেরের দেশে থাকে, এরা এদের কাছে বসলে আপনি শুনবেন যে যে বাংলাদেশ এটা কি, এটা তো দেশের আওতায় পড়ে না, সেই জাপানের
মানুষ এইরকম, সেই ইউরোপের মানুষ এইরকম, আমেরিকার মানুষ এরকম, কানাডার মানুষ, মানে কাফের মুশরিকের আপনি গুণাগুণ শুনতে শুনতে মনে হবে যে তারা এত ভালো, এত সত্যবাদী, কোনোদিন মিথ্যা বলে না, মানুষের ঠকায় না, মানুষের ইয়া করে না। তাহলে কত ভালো ভালো গুণ আছে না কাফের। বেদাতিরও এরকম ভালো ভালো অনেক গুণ আছে। এখন আপনি বেদাতের মজলিসে যখন উঠা বসা করবেন, বেদাতের সাথে উঠা বসা করবেন, তখন কি হবে? আস্তে 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 ওই বেদাতের সব জিনিস আপনার মধ্যে ভালো লাগবে। আপনি ওই মধুর ভিতর দিয়ে বিষও গিলে ফেলবেন, বেদাতের বেদাতও আবার আপনি গিলা শুরু করে দিবেন। বলবেন যে না, এই লোকে যা করে এটা ভুল হইতে পারে না, এত ভালো মানুষ, এই লোকে করে, তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য বেদাতের মজলিসে কখনো বসা যাবে না। সুন্নত মানতে হইলে বেদাতের মজলিস থেকে 100 গজ দূরে থাকতে হবে। দেখতেও যাওয়া যাবে না যে আমি দেখে আসি যে এরা কি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, দাজ্জাল যদি তোমার বাড়ির পাশ দিয়েও যায় তো উৎসুক হয়ে দেখতে যাইও না যে দাজ্জালের একটু দেখে আসি দাজ্জাল কিরকম। কারণ দাজ্জালকে দেখতে গেলে ওই দাজ্জালের ফিতনা তোমাকেও গ্রাস করতে পারে। এই জন্য বেদাতের মজলিসে যদি বলেন যে বেদাতিরা কি কয় একটু শুনে আসি, এটা সবার জন্য যাওয়া জায়েজ নেই। যদি আপনার মধ্যে এমন পরিমাণ এলেম থাকে যে আপনি বেদাতের ওই বেদাতগুলো ধরতে পারবেন, ভুলগুলো ধরতে পারবেন, সূক্ষ্ম ত্রুটিগুলো ধরতে পারবেন, তাহলে আপনি যাইতে পারেন, আপনাকে ওইটা গ্রাস করবে না। কিন্তু আপনি বেদাতের সূক্ষ্ম ত্রুটি, ভুল ত্রুটি, কোন কোন পয়েন্টে বেদাত, সেটা ধরতে পারেন না, তাহলে আপনি সেখানে বসাই যাবে না, যাওয়াই যাবে না। ধরেন আপনি যাই কইলেন যে ফির তো কোরআন হাদিসে নাই, আপনারা যে বীর মুরিদি করতেছেন এটা তো ইসলামে নাই। সে বলল যে মিয়া কোরআন হাদিসে ফিরে না নাই, শাইখ তো আসে, শাইখ যে জিনিস ফিরও এই জিনিস। সে বলল কি শাইখ আর ফির এক জিনিস। এবার আপনি তো আর বোঝার ক্ষমতা নাই, আপনি বুঝে গেছেন যে না ঠিক আছে, তাহলে আমরা যে শাইখ বলি ওনারা ফির বলে, জিনিস তো একটাই। আসলে জিনিস একটা না, আকাশ পাতাল পার্থক্য আছে। শাইখেরা কোনোদিন মানুষকে মুরিদ বানায় না, পৃথিবীর কোনো শায়েখ মানুষকে মুরিদ বানায় না। শুনছেন আরব দেশের কোনো শায়েখে এই শায়েখের 1 লক্ষ মুরিদ আছে, এটা শুনছেন কোনোদিন? তাহলে শায়েখ কখনো মানুষকে মুরিদ বানায় না। শায়েখেরা মানুষকে আল্লাহর মুরিদ বানায়, কখনো নিজের মুরিদ বানায় না। কিন্তু ফিরেরা মানুষকে কি বানায়? মুরিদ বানায়। তারপরে ফিরেরা মানুষকে তরিকা শিখায়, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। শায়েখেরা কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহির আর কোনো তরিকা শিখায় না। তারপরে শায়েখেরা আপনাকে সুন্নতের ইত্তেবা শিখায়, রাসূল কেমনে করছেন, সাহাবীরা কেমনে করছেন। ফির শিখায় ওই মঈনুদ্দিন চিশতি কেমনে করছেন, আব্দুল কাদের জিলানী কেমনে করছেন, অমুক ইবনুল আরবি কেমনে করছেন, অমুক কেমনে করছেন। শায়েখেরা আপনাকে সবসময় ধাবিত করে কোরআন সুন্নাহর এলেমের দিকে, কোরআন সুন্নাহর চর্চা করার দিকে। আর পীর সাহেব সবসময় মানুষকে ধাবিত করে তার একান্ত অনুগত বানানোর ব্যাপারে, কোরআন হাদিসের দিকে যাতে কড়াভাবে নিষেধ করে দেয়, খবরদার কোরআন হাদিস ধরবেন না, ছুঁবেন না। আমাদের পীর সাহেবের লেখা যে বই আছে খালি এগুলো পড়বেন। এরকম অসংখ্য পার্থক্য আছে ফিরে আসায়। এখন ধরেন আপনার কাছে এলেম নাই বুঝার মতো, তা আপনি তো এবার ওই কবে যে না শায়েখ আর পীর তো একই, ওস্তাদ কবে যে আপনি ওস্তাদ মানলেন, আপনি মাদ্রাসায় পড়তে গেলে ওস্তাদ লাগে না, শিক্ষক লাগে না, তা পীরও আপনার একজন শিক্ষক। পীরের তো নিজেরই এলেম নাই, কি শিক্ষক আমারে কি পড়াবে। বাংলাদেশের যত পীর আছে অধিকাংশ পীরে জাহেল, কিছু জানে না। তা আপনি এখন তো আপনি মনে করলেন না উনিও আমার একটা ওস্তাদ, তো উনি তো ওস্তাদ, এলেম ওয়ালা হইলে ওস্তাদ হইতো, তাই ওরকম এলেমও নাই। হ্যাঁ, তাহলে এই জন্য বেদাতের মজলিসে বসলে আপনাকে বেদাত গ্রাস করবে। এই জন্য বেদাতের মজলিসে বসা যাবে না। কোরআনে কারিমে সূরা আল কাহাফের 28 নম্বর আয়াত, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'তু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, যে মানুষগুলো সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমরা এই মানুষগুলোর সাথে বেশি বেশি উঠা বসা করো, এদের সাথে থাকো। খবরদার দুনিয়ার জিনাত দেখে তোমাদের দৃষ্টি যেন এদের থেকে দূরে সরে না যায়।
এরপর আল্লাহ পাক বলছেন, যার অন্তরকে আমি গাফেল করে দিছি আমার জিকির থেকে, যে ইত্তেবাউল হাওয়া করে, হাওয়ার ইত্তেবা করে, খবরদার তার ওয়ালা তুতে, তার অনুসরণ করিও না, তার মজলিসে বসিও না। তাহলে এরকম মজলিসে উঠা বসা করা, এটা সুন্নত অনুসরণের কি বাধা, প্রতিবন্ধক। 4 নম্বর, তাকদিমু আরা ইল আবা ওয়াল আকাবের ওয়াশ শুয়ুখ আলা নুসুসিল কোরআন ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাহর উপরে বাপ দাদার পূর্বপুরুষদের মতামত, আকাবেরের মতামত, শায়েখের মতামত, এটাকে যদি কেউ অগ্রাধিকার দেয়, তাহলে সে আর সুন্নত মানতে পারবে না। মানে কোরআন সুন্নাহর চাইতে তার আকাবের, তার শায়েখ, তার পীর, তার মুরব্বী, তার বাপ দাদা, এদের কথাকে সে প্রাধান্য দেয়, তাহলে সে আর সুন্নাহ মানতে পারবে না। কোরআনে কারিমে এ ব্যাপারে অনেক আয়াত আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত আরম্ভ করেন, তখন একটা কথা বারবার বলতেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা কি বলে এটা ছাড়ো, বাপ দাদারা কি বলে এটা ছাড়ো। একবার আমি আরাফার ময়দানে তো সবাইকে বললাম যে এখানে ওই হাদিসটা পড়ে শুনাইলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে কি কি আমল করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 1 আযান 2 ইকামতে যোহর এবং আসর জমা এবং কসর করছেন। তো একজন উঠে আমাকে বলে কি যে না, আমাদের গুলশান আজাদ মসজিদের খতিব সাহেব বলে দিছেন যে এখানে জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, এইভাবে পড়তে হবে। তা আমি বললাম যে আমি বললাম আল্লাহর রাসূলের কথা, আপনি আনলেন কার কথা? আজাদ মসজিদের খতিবের কথা। এটাই আল্লাহর গজব নাজিল হওয়ার, আযাব নাজিল হওয়ার কারণ, এটাই গুমরাহির বড় মাধ্যম। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাই বলেন দেখি আল্লাহ রাসূল এখানে কি করছেন, সাহাবীরা কি করছেন, বলছেন আর আজাদ মসজিদের খতিবে কি বলছে না বলছে, সেটা তো আমার আপনার এখানে দেখার বিষয় না। কতজন কত কথা বলতে পারে, করতে পারে, সেইটা তো আপনি দেখবেন কেন? আপনি খুঁজবেন আল্লাহর রাসূল এখানে আরাফার ময়দানে কি করছেন, তা আমিও তাই করব। সাহাবীরা এখানে কি করছেন, আমি তাই করব। কিন্তু সেটা না খুঁজে আপনি খুঁজতেছেন কি? আজাদ মসজিদের খতিব। তাইলে যেই লোক ওই কোরআন সুন্নাহর উপরে আজাদ মসজিদের খতিব খুঁজবো, খতিবের কথা প্রাধান্য দিবে, সে কোনোদিন সুন্নত মানতে পারবে না। এজন্য বাংলাদেশের অধিকাংশ হাজি সঠিকভাবে হজ করতে পারে না, কারণ এরা কোরআন হাদিস মানে হজ করতে যায় না, এরা ওই মুরব্বী মানি, আকাবের মানি, পীর মানি হজ করতে যায়। এজন্য মিনাতে থাকে না, একদিনও থাকে না, 11 তারিখও থাকে না, 12 তারিখও থাকে না, 13 তারিখে আবার পাথর মারতে যায়। এবারে আমি কয়জনের দিকে 13 তারিখে পাথর মারতে গেছি। তো কি ব্যাপার, আপনারা কি ছিলেন এখানে? কয় না, আমরা তো 11 তারিখও ছিলাম না, 12 তারিখও ছিলাম, আজকে যে পাথর মারতে আসছেন? কয় আমাদের হুজুরে বলছে যে আজকে পাথর মারলেও সওয়াব আছে। 13 তারিখে কারা পাথর মারবে? যারা ওই রাত্রে মিনাতে ছিল শুধুমাত্র তারাই পাথর মারবে। যারা 12 তারিখে চলে আসছে তারা তো আর 13 তারিখে পাথর মারবে না। এরা 11 তারিখেও ছিল না, 12 তারিখেও ছিল না, 13 তারিখেও ছিল না, তো পাথর মারতে গেছে। এবার দেখেন জাহালত, মূর্খতা কোন পর্যায়ে গেছে। এবং তাদের হুজুর নাকি বলে দিচ্ছে যে আজকে পাথর মারলে সওয়াব হবে। তাহলে এই 4 নম্বর কথাটা মনে রাখতে হবে, সেটা হলো কোরআন সুন্নাহর উপরে কোন মুরব্বির কথা, পীরের কথা, আকাবেরের কথা, শায়েখের কথা অনুসরণ করলে সুন্নত মানা যাবে না, সুন্নতের ইত্তেবা হবে করা সম্ভব হবে না তার পক্ষে। এজন্য একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা হাদিস বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলছেন। তখন কেউ কেউ আসে বলতেছেন, ক্বালা আবু বকর হাকাযা, ক্বালা ওমর হাকাযা, যে আবু বকর তো এরকম বলছে, ওমর তো এরকম বলছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল হবে। কারণ আমি বললাম তোমাদেরকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমরা আমাকে বলো আবু বকর এই বলছে, ওমর এই বলছে। তা রাসূলের কথার চেয়ে আবু বকর ওমরের কথা কি দাম বেশি হবে?
এই জন্য কোরআন এবং সুন্নাহর উপরে এদেরকে প্রাধান্য দিলে দিন সুন্নতের ইত্তেবা করা সম্ভব হবে না। 5 নম্বর, তাকদিমুল আকল আলান নকল মিনাল কোরআন ওয়া সুন্নাতিস সহিহা। কোনো ব্যক্তি যদি কোরআন এবং সহি হাদিসের উপরে যদি আকলকে প্রাধান্য দেয়, তাহলে তার পক্ষেও সুন্নত মানা সম্ভব হবে না। এবং বর্তমানে এই ফিতনা ভয়াবহ আকার ধারণ করছে। তারা যুক্তিতে যে জিনিস, যে হাদিস যুক্তির সাথে মিলে না বা যেটা যুক্তিতে মিলে না, এটা বাদ, আকলকে মানদণ্ড নির্ধারণ করছে। আকলে বুঝতে হবে। আকলে যদি না ধরে, বিবেকে যদি না ধরে, যুক্তিতে যদি এটা না ধরে, তাহলে এটা মানা যাবে না। ওই আমি সবসময় বলি যে 11 নম্বর মসজিদেই আমি একদিন ওই যে ইয়ার খুতবা দিলাম মেরাজের উপরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, পরে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত হয়েছে। পরে নামাজের পরে একজন আসি আমাকে বলতেছেন যে আপনি যে হাদিসটা কইলেন এটা কি কোনো যুক্তিতে ধরে, যুক্তিতে মানা যায়? যে 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ হয়, তো 24 ঘন্টায় আপনি কেমনে 50 ওয়াক্ত পড়তেন? এটা কি বিবেকে মানা যায়? আকলে ধরে? আমি বললাম আকলে ধরুক আর না ধরুক, আমরা তো আকল ধরেই ইসলাম মানি না। এটা সহি হাদিসে আছে, হাদিস সহি, আল্লাহ রসুল বলছেন। আমি বললাম এটা সহি আল বুখারীতে আছে। কয় হু ইজ বুখারী? বুখারী কে? মানে বুখারী তো কারে মানা না, যে এটা আকলে ধরে না, এজন্য বুখারীর হাদিসও মানবে না। তাহলে বোঝা গেল যেই লোক এই আকল দিয়ে কোরআন হাদিস বিচার করা শুরু করছে, তো এই লোক আর সুন্নতের ইত্তেবা করতে পারবে না। এটা সুন্নতের ইত্তেবার ক্ষেত্রে বড় প্রতিবন্ধক। সুন্নতের ইত্তেবা করতে হলে আমার রাসূল করছেন, আমার রাসূল করতে বলছেন, আমার রাসূল এটা করার অনুমোদন দিছেন, বাস। এটা যুক্তিতে মিলুক আর না মিলুক। ওযু করা আর ওযু ভঙ্গ হওয়া, ওযু ভঙ্গের অনেক কারণ আছে যেটা যুক্তিতে মিলবে না। তাই বলে ওইটাকে মনে করা যাবে না যে না, যেহেতু এটা যুক্তিতে মিলে না তাহলে এটা আর ওযু ভঙ্গের কারণ হবে না। ইসলামের কোনো জিনিসকে যুক্তি দিয়ে মিলানোর সুযোগ নেই। ওহী ওহী, ওহী নির্ভুল। ওহী যুক্তিতে মিলে না কেন? নাও মিলতে পারে, কারণ আমার আকল হলো সামান্য, আমার ব্রেন হলো ছোট্ট, এটা ধারণ ক্ষমতা কম, এটা রাত্রে কি খেয়েছে সকালে মনে থাকে না। এখন যদি সবাই জিজ্ঞেস করে কালকে রাত্রে কি কি খাইছেন, দেখবেন যে মনে নেই, ভুলে গেছি। তার অর্থ হলো কি, ব্রেনটা সীমিত। তো এই ব্রেন দিয়ে যদি বলেন যে আমি সব বুঝি, সব জানি, এই জন্য আকলে অনেক কিছু আমার বুঝে আসবে না, কারণ আমার জ্ঞান সামান্য। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন তোমাদেরকে সামান্য ইলম দেওয়া হয়েছে। তো এই ইলম দিয়ে যদি আমি দুনিয়ার সব বুঝতে চাই, সম্ভব না। আল্লাহ পাকের নাম অগণিত, অসংখ্য, কিন্তু আল্লাহ পাক সব নাম আমাদেরকে জানান নাই। জানাইছেন কয়টা? 99টা। তো বাকিগুলো জানাইলেন না কেন? বাকিগুলো জানাইলে আমাদের ধারণ ক্ষমতা নাই, আমাদের ধারণ ক্ষমতা ছোট্ট। যদি সব জানায় তাহলে এত নাম আমরা ধারণ করতে পারবো না। এই জন্য যতটুকু আমাদেরকে জানানোর দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু জানাইছেন। এই জন্য খেয়াল রাখতে হবে যে কোরআনে কারিমের উপরে, সহি হাদিসের উপরে কখনো কোনো আকলকে প্রাধান্য দেওয়ার সুযোগ নাই। দিলে এই লোক আর ইত্তেবা ও সুন্নাহ পালন করতে পারবে না। 6 নম্বর যে কারণটা, সেটা হলো আত-তাআল্লুকু বিশ-শুবুহাত। শুবহাত নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। শুবহাত কি জিনিস? কোরআনে কারিমে আল্লাহ পাক 2 ধরনের আয়াত নাযিল করছেন। একটা হলো মুহকামাত, আর একটা হলো মুতাশাবিহাত। কিছু আয়াতে কারিমে একেবারে স্পষ্ট, কিছু আয়াত আছে মুতাশাবিহাত, মানে বাহ্যিকভাবে এটার অর্থ বোঝাটা কঠিন। মুতাশাবিহাত, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না, এরকম কোরআনে অনেক আয়াত আছে। এখন কেউ যদি ওই স্পষ্টগুলা বাদ দিয়ে খালি অস্পষ্টগুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, দেখবেন আপনার সুফিদের কাছে, ফিরদের কাছে স্পষ্ট আয়াতের চাইতে অস্পষ্ট আয়াতগুলো এদের ব্যবসা বাণিজ্যের মূল হাতিয়ার। ওই আয়াতগুলোকে তারা বেশি চর্চা করে। যেমন ধরেন
একদিন একজন আমাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ পাক কোরআনে কেন বহু বচন বলছে? সব জায়গায় আল্লাহ নিজেকে বহু বচন বলছে না? ইন্না বলছে, নাহানু বলছে, আমরা 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 বলছে। দেখেন, এই প্রশ্ন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কাফেরও করে নাই, কোনো মুশরিকও করে নাই জীবনে। একজন কাফেরও কোনোদিন আসি বলে নাই যে আল্লাহ কোরআনে বহু বচন বলছে কেন? কারণ তারা কাফের হইলেও কি আরবি জানা কাফের, আরবি জানে। আর এরা ইমানদার হয়েছে কিন্তু আরবি জানে না, আরবি বুঝে না। এখন এদের মাথায় ঢুকছে কি যে যেহেতু আল্লাহ বহু বচন বলছে, আমরা বলছে, তাহলে আল্লাহ এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড এগুলো আল্লাহ একা চালায় না, এর সাথে আল্লাহর অলিরও আছে। দেখেন শিরিকের বীজ কিভাবে ঢুকাইছে, যে গাউস, কুতুব, আবদাল, আওতাদ এদেরকে নিয়ে আল্লাহ পৃথিবী চালায়। এই জন্য আল্লাহ পাক এদের এখানে আমি না বলি আমরা বলছি। এই জন্য এরা এই যে দেখেন এই অস্পষ্ট এটা নিয়ে এরা কিন্তু ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, এরপরে আপনার কয় কোরআনের এই যেটা আমরা দেখি এগুলো হলো জাহেরি, আরো বাতেনি কোরআন আছে। এরকম বাতেনি এত হাজার আয়াত আছে। তো বাতেনি আয়াত কোথা থেকে আসলো? কয় দেখেন এই যে আলিফ লাম মিম, এটার অর্থ কি? আপনি দেখবেন যে বাউল, তারপরে ভণ্ড সুফি এদের কাছে গেলে আপনারা এই জাতীয় প্রশ্ন করব, আলিফ লাম মিমের অর্থ কোন, তারপরে হামিমের অর্থ কোন, মানে যে আয়াতগুলো মুতাশাবিহাত, এরা শুধু এই মুতাশাবিহাত আয়াতগুলো নিয়ে নিয়ে আছে। তারপরে আল্লাহ পাক বলছেন তোমরা যেখানে থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। এই আয়াত ওদের কাছে খুব মজার আয়াত। তারপরে আপনার লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, ওয়াজাদুল্লাহ এটা ওয়াহদাতুল উজুদের দলিল এদের, যে আল্লাহ পাক বলছে লাওয়াজাদুল্লাহ তোমরা আল্লাহকে পাবে। মানে অস্পষ্ট মুতাশাবিহাত আয়াতগুলো নিয়ে মহাব্যস্ত। তো যে লোক মুতাশাবিহাত আয়াত নিয়ে ব্যস্ত হবে এর পক্ষে আর সুন্নতের ইত্তেবা করা সম্ভব হবে না। 7 নম্বর, সুকুতুল উলামা আন বায়ানিল হক। কোন সমাজে যদি ওলামায়ে কেরাম হক বলা থেকে, মানুষকে বাতিল থেকে সতর্ক করার ব্যাপারে চুপ করে থাকে, তো ওই সমাজের মানুষ আর সুন্নত মানতে পারবে না। ওলামায়ে কেরাম যদি চুপ করে থাকে, বেদাত দেখে বেদাতকে বেদাত না বলে, যদি বোঝে না মিয়া বেদাত বলা যাবে না, বললে এখানে সমস্যা তৈরি হবে, ফিতনা সৃষ্টি হবে। হ্যাঁ, তো ফিতনা সৃষ্টি হবে কই বসে থাকতে 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 সমাজে বেদাত এত সুন্দর করে প্রতিষ্ঠিত হয়েছে, এবার আর মানুষ ওই বেদাত করতে আসলে আর ইমাম সাহেবের জিজ্ঞেস করে না, কারণ এটা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো প্রথম যখন শুরু হয়েছে তখন যদি ওলামায়ে কেরাম শক্তভাবে এটার বিরুদ্ধে বলতো, তাহলে এটা কিন্তু সমাজে শিকড় কাটতে পারত না। আমার ওই যে সবসময় বলি মাজু খান একজন মুরব্বী ছিলেন, মারা গেছেন। তো মুরব্বী হজের থেকে এসে যখন সহি আমল করা শুরু করছে, তখন উনি মসজিদের সভাপতি। তো মসজিদের সবাই একদিন সালিশ বসছে যে সভাপতি সাহেব এইভাবে নামাজ পড়ে কেন, এইভাবে করে কেন। তো সভাপতি সাহেব ব্যাখ্যা দিচ্ছে যে এগুলা কোরআন হাদিসে আছে, আর আমি মক্কার ইমাম মদিনার ইমামদেরকেও দেখে এসেছি, তারা এইভাবে নামাজ পড়তেছে, এইভাবে করতেছে, আমি এই জন্য করি। কয় না, তাহলে আপনি সভাপতি থাকতে পারবেন না, বাদ। ঠিক আছে, সভাপতি থাকলাম না। খালি সভাপতি বাদ না, আপনি আর এই মসজিদে নামাজও পড়তে পারবেন না, এই মসজিদে আর আপনি আসতেও পারবেন। আচ্ছা আসবো না, ঠিক আছে। উনি চোখের পানি ফেলে মসজিদ থেকে চলে আসছে। এখন ইমাম সাহেবের ধরছে, ইমাম সাহেবের ডাকছে, ডাকি কয় ইমাম সাহেব বলেন তো, ওই যে উনি যে এইভাবে নামাজ পড়ে, এই সভাপতি সাহেব, এটা কোরআন হাদিসে আছে? তো ইমাম সাহেব কয় না, উনি যেটা পড়ে এটাও আছে, আমরা যেটা পড়ি এটাও আছে, দুটাই আছে। এবার কয় তাহলে ইমাম সাহেব এটাও রাখা যাবে না, এটাও বাদ। কেন কইল যে এটা ওনার নামাজ এটা কোরআন হাদিসে আছে, এজন্য ইমামও বাদ। তাহলে এই যে ওলামায়ে কেরাম যখন সত্য বলা থেকে বিরত থাকবে, হক বয়ান থেকে বিরত থাকবে, তখন ওই সমাজে সুন্নতের ইত্তেবা উঠে যাবে, আস্তে আস্তে বেদাত ওই জায়গাগুলো দখল করে নেবে। 8 নম্বর, আল কুউদু ওয়াত তাসাকুলু আন হুদুরে মাজালিসিজ জিকির। জিকিরের মাজলিসে উপস্থিত হওয়ার থেকে যখন মানুষ দূরে সরে যাবে, যে ব্যক্তি দূরে সরে যাবে সে সুন্নতের ইত্তেবা করতে পারবে না।
ধরেন আপনি কোনো দিনী মাজলিসে, কোনো হালাকায় কোথাও বসেন না, আপনি বলেন যে মিয়া আমি সব জানি, আমার ওখানে বসার দরকার নেই। আপনি জানলেও তাও এই মজলিসে বসতে হবে। কারণ আমি যে কথাগুলো বলছি অনেক কথা আপনারা জানেন, জানান না এরকম না, সবে জানা কথা। তাই জানা কথাগুলোই কিন্তু বারবার বলতে হবে, বারবার শুনতে হবে। জিকিরের মজলিসে বসার মধ্যে আল্লাহ পাক একটা বরকত দিবেন। এখানে ধরেন আপনি সব জানা কথা, কিন্তু জানা কথাও শোনার জন্য যখন বসছেন, এই মজলিসের একটা বরকত আছে, এই মজলিসের একটা ফজিলত আছে। এই মজলিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদুল জান্নাহ বলছেন, জান্নাতের বাগান বলছেন। এই মজলিসে ফেরেশতারা বসে যায়। এই মজলিসের ব্যাপারে আল্লাহ পাক তার নিকটবর্তী ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করেন। এই মজলিসে আল্লাহ পাক সাকিনা নাজিল করেন। তাহলে এই মজলিসের একটা বরকত আছে। আপনি যখন এরকম জিকিরের মজলিসে বসবেন, তখন দেখবেন আপনার মধ্যে সুন্নত মানতে ভালো লাগবে, মজা পাইবেন। সুন্নত মানাটা অভ্যাসের ব্যাপার এবং মজার ব্যাপার, কিন্তু এই মজা আপনি ততক্ষণ পাবেন না যতক্ষণ জিকিরের মজলিসে হালাকায় বসবেন না। হালাকা থেকে দূরে দূরে সবসময় ওই বেনামাজির সাথে বসে বসে আড্ডা দিতেছেন, তারপরে সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, মদখোরের সাথে আপনি বসে বসে আড্ডা দিতেছেন, আবার আপনি সুন্নত মানবেন না, এটা সম্ভব না। এজন্য সুন্নত মানতে হলে, সুন্নতের ইত্তেবা করতে হলে বেশি বেশি জিকিরের মজলিসে বসতে হবে। জিকিরের মজলিস থেকে দূরে থাকার সুযোগ নাই। কয়টা গেল? 8টা। 9 নম্বর আসেন, আল ইতিমাদ আলা নুসুসিন নববিয়্যা আদ-দাঈফা ওয়াল মাওদুআ। আপনি যদি সহি হাদিস বাদ দিয়ে দঈফ হাদিস আর জাল হাদিসের উপরে নির্ভরশীল হয়ে যান, তাইলেও আপনি সুন্নতের ইত্তেবা করার সুযোগ পাবেন না। সহি হাদিস আপনার কাছে প্রাধান্য পায় না, দঈফ হাদিস আর জাল হাদিস। দঈফ হাদিস, জাল হাদিস কিন্তু খুব আকর্ষণীয়। দেখবেন জাল হাদিসের মধ্যে এত সুন্দর সুন্দর ফজিলত বয়ান করা থাকে, কারণ এই হাদিসগুলো বানানোই হয়েছে মানুষকে আকর্ষণ সৃষ্টি করার জন্য। তা আপনি সহি হাদিসে তো ওই আকর্ষণ পাইতেছেন না, কিন্তু জাল হাদিসে ওই আকর্ষণ পাইতেছেন, মজা পাইতেছেন। তা আপনি বলতেছেন যে না, অসুবিধা নেই, আমলের ক্ষেত্রে দঈফ হাদিস, জাল হাদিসও মানা যায়। এই যে আপনি দঈফ হাদিস, জাল হাদিসের প্রতি আকর্ষিত হবেন, সুন্নতের ইত্তেবা করা সম্ভব হবে না। কারণ দঈফ হাদিস এবং জাল হাদিসের উপরে বিশ্বাস করে আমল করা বেদাত। এটা বেদাতের একটা ভিত্তি, ফাউন্ডেশন। এই জন্য বেদাত মুক্ত হইতে হলে আপনি দঈফ হাদিস ছাড়তে হবে, জাল হাদিস ছাড়তে হবে, সহি হাদিসের আমল করতে হবে। কিন্তু কেউ যদি সহি হাদিসকে প্রাধান্য না দিয়ে দঈফ হাদিস আর জাল হাদিসকে প্রাধান্য করে, এগুলো তো হাদিস। কেউ কেউ বলে যে মিয়া এটা দঈফ হাদিস হলে কি হয়েছে, এটাও তো হাদিস। জাল হাদিস হলে কি হয়েছে, এটাও তো হাদিস। হ্যাঁ, কিন্তু এটা হাদিস হইলেও এটা হাদিস না। জাল হাদিস হাদিসেই না, কিন্তু হাদিস নামে প্রচারিত হওয়ার কারণে আমরা হাদিস বলি এটারে। আর দঈফ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা এটা সন্দেহ আছে, হইতেও পারে, নাও হইতে পারে। তা আমি সহি হাদিস থাকতে এত হাজার হাজার সহি হাদিস আছে, সেগুলোর আমলের দিকে না যাই, ওগুলার আমল করলেও তো আমি আজীবন শেষ করতে পারবো না। তাহলে দঈফ হাদিস, জাল হাদিসের দিকে আমার যাওয়ার দরকারটা কি? কেউ যদি ওই দিকে যায় তাহলে সে আর সুন্নতের ইত্তেবা করতে পারবে না। 10 নম্বর, তাকদীসুল আশখাস। মানে কোনো ব্যক্তিকে যদি আমি এত পবিত্র বানাই ফেলি যে এই লোকের মতো আল্লাহওয়ালা, দিনদার, বুজুর্গ, পবিত্র মানুষ আর নাই জমিনে, তাহলে আপনি সুন্নতের ইত্তেবা থেকে গাফেল হয়ে যাবেন। সুন্নতের ইত্তেবা করা আপনার পক্ষে সম্ভব হবে না। কারণ জমিনে কোনো ব্যক্তিকে আপনি পবিত্রতা ঘোষণা করতে পারবেন না, কারণ আপনি তার বাহ্যিক রূপ দেখেন, আভ্যন্তরীণ রূপ আপনি দেখেন না। আভ্যন্তরীণ রূপ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তার ভিতরের অনেক আকীদা আছে, তার চিন্তাধারা আছে, তার সে কাজগুলো সে কি ইখলাসের সাথে করে, নাকি রিয়া আছে, নাকি আছে, অনেক কিছু থাকতে পারে যে বিষয়গুলো আপনি জানেন না। এজন্য কোনো ব্যক্তিকে ঘোষণা দেওয়া যাবে না যে ওনার চরিত্র একবারে ফুলের মতো পবিত্র, তারপরে উনি একেবারে এত ভালো মানুষ, ওনার কোনো গুনাহ নাই, ওনার কোনো সমস্যা নাই। এই জাতীয় আপনি কোনো মানুষকে যদি পবিত্রতার ঘোষণা দেন, এটাকে বলা হয় তাকদীসুল আশখাস। মানুষ এই যে ভক্ত হয়,
ইসলামে ভক্তের কোনো সিস্টেম নাই। এই জন্য শিরিকি কথা হলো ভক্তিতে মুক্তি, এটা শিরিকি কথা। তো এই যে ভক্ত হয় কেন, মানুষ মনে করে যে এই লোকটা অনেক আধ্যাত্মিকতা সম্পন্ন, অনেক ক্ষমতা সম্পন্ন, অনেক, এই তাকদিসুল আশখাস যখন কাউকে করবে তখন সে আর সুন্নতের ইত্তেবা করতে পারবে না। 11 নম্বর, জাআলুল মাযহাবে দীনান, কেউ যদি মাযহাবকে দিন বানায় ফেলায়। মাযহাব অনুসরণ করা যাবে দিন মানার জন্য, কিন্তু যদি মাযহাবটাই দিন হয়ে যায় তো সেও সুন্নতের ইত্তেবা করতে পারবে না। কারণ মাযহাবের এমন এমন বিষয় আসবে মাযহাবের নামে যেগুলো সুন্নতের পরিপন্থী। তো এখন আমি যদি কই না মাযহাবে যেটা আছে এটাই, এর বাইরে যাওয়া যাবে না, তার অর্থ হলো সে সুন্নতের ইত্তেবা করতে পারবে না। এগুলো হলো সুন্নতের ইত্তেবার ক্ষেত্রে বড় বড় প্রতিবন্ধক। এই প্রতিবন্ধকতাগুলো দূর করলে তাহলে সুন্নত মানা, সুন্নতের ইত্তেবা করা সহজ হবে। এই প্রতিবন্ধকতা দূর না হলে সুন্নতের ইত্তেবা করা কঠিন, সম্ভব না। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো এই যে কারণগুলো সংক্ষেপে আমরা আলোচনা করলাম, এই কারণগুলো আমাদের প্রত্যেকের থেকে দূর করা দরকার, তাহলেই আমরা পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করতে পারবো। যেটা আল্লাহ পাক আজ-জুখরুফের 43 নম্বর আয়াতে বলেছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, আপনার উপরে যে ওহী হয়, ওহীকে আপনি শক্ত করে ধরেন, তাহলেই আপনি সিরাতে মুস্তাকিমের উপরে থাকবেন। ওহীর পথই একমাত্র মুক্তির পথ, সিরাতে মুস্তাকিমের পথ। এই রাস্তা ধরতে হইলে এই প্রতিবন্ধক যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই হালাকাকে, জিকিরের মাজলিসকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন। একজন প্রশ্ন করেছেন, এলএলবি বা এলএলএম করার পর বিভিন্ন সুদী ব্যাংক বা এনজিও অথবা সুদী ঋণ নিয়ে যে কোম্পানি চলে, এমন কোম্পানিতে ল অ্যাডভাইজার বা লিগ্যাল কাউন্সিলর বা লিগ্যাল এক্সিকিউটিভ হিসেবে জব করা যাবে? এই ডিগ্রি নেওয়ার পর হালাল রুজি হিসাবে কি কি করা যেতে পারে ওকালতি বা কোর্টে প্র্যাকটিস ব্যতীত? জি, প্রথম কথা, এই এলএলবি এলএলএম করার পরে আপনি যে চাকরিগুলোর কথা বলছেন, সুদী ব্যাংক বা এনজিও বা সুদী ঋণ নিয়ে যে কোম্পানি চলে, এখানে আপনি কোনো ধরনের চাকরি আপনার জন্য বৈধ না, সম্পূর্ণ হারাম। যে চাকরিই হোক, ল অ্যাডভাইজার, লিগ্যাল কাউন্সিলর, লিগ্যাল এক্সিকিউটিভ তো অবশ্যই হারাম। এর বাইরে আপনি যদি এসব প্রতিষ্ঠানের ড্রাইভারও হন তাও হারাম। যদি এসব প্রতিষ্ঠানের অন্য কোনো চাকরি করেন তাও হারাম। কারণ সূরা আল মায়েদার 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান, গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করিও না। তো এখানে সুদের ব্যবসা চলতেছে, সুদের লেনদেন চলতেছে, সুদের কোম্পানি, এখানে কোনো ধরনের সহযোগিতা ইসলামে জায়েজ নেই, সব চাকরি হারাম। এখন এই ডিগ্রি নেওয়ার পরে হালাল রুজি হিসাবে কি কি করবেন? হালাল রুজি হিসাবে হালাল যত সিস্টেম আছে, যত পদ্ধতি আছে সব গ্রহণ করবেন। এলএলবি করলে যে খালি এই কাজে করতে হবে তা তো না। এলএলবি করে তো আপনি যে কোনো কিছু করতে পারেন। আপনি শিক্ষক হতে পারেন, শিক্ষকতা করতে পারেন, তারপরে আরও যে সমস্ত হালাল ব্যবসা বাণিজ্য আছে সেগুলো করতে পারেন, বা হালাল যে চাকরি আছে সেই চাকরিগুলো আপনি করতে পারেন। আল্লাহ পাক আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। মেয়েরা বাড়িতে মাহরামদের সামনে ৮-৬ ছেলেদের পোশাক পরলে চুল উঁচু করে বাঁধলে গুনাহ হবে? মাহরামদের সামনে এগুলা করলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? বাড়িতে মাহরামদের সামনে ওড়না ব্যবহার না করলে গুনাহ হবে? এখানে যে বিষয়গুলো বলছেন এই বিষয়গুলো অবশ্যই গুনাহ হবে। মাহরাম মানি এমন না যে মাহরামের সামনে আপনি একেবারে অশালীনভাবে ঘোরাফেরা করবেন। বাবার সামনেও মেয়ের অশালীনভাবে ঘোরাফেরা করার সুযোগ নাই। তারপর আপনার ভাই হলেও ভাইয়ের সামনেও আপনি অশালীনভাবে ঘোরাফেরা করার অধিকার নাই। হয়তো গায়রে মাহরাম হলে আপনি যেভাবে হিজাব করবেন,
একেবারে সব ঢেকে রাখবেন, প্রকাশ যাতে না পায়। সেখানে আপনি কণ্ঠের হেফাজত করবেন, সব কিছুর যে হেজাবের যে বিধিবিধান, এখানে মাহরামের সামনে হয়তো একটু শিথিল। ধরুন আপনি চেহারাটা খোলা রাখতে পারবেন, তারপরে আপনি মাহরামের সাথে কথা বলতে পারবেন, কণ্ঠের পর্দা লাগবে না, এরকম কিছু কিছু জিনিস আপনার শিথিল। কিন্তু তার অর্থ আপনি আটশাট পোশাক পরে, তারপরে ওড়না ছাড়া, চুল উঁচু করে, ছেলেদের পোশাক পরে, এগুলো পরে। ছেলেদের পোশাক তো মেয়েদের জন্য এমনি হারাম, বাইরে গেলেও হারাম, ঘরে পড়লেও হারাম। চুল উঁচু করে বাঁধা, এটা তো বাইরেও হারাম, ঘরেও হারাম। হ্যাঁ, এটা জাহান্নামী মহিলাদের আলামত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। আটশাট পোশাক পোষা, এটা ঘরেও হারাম, বাইরেও হারাম। এই কাজগুলো মাহরামের সামনেও করা যাবে না, মাহরামের সামনেও এই কাজগুলো হারাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে দিন জেনে, দিন বুঝে, দিন মানার তৌফিক দান করুন।